নমস্কার, আপনারা দেখছেন খবর ত্রিপুরার। আপনাদের সঙ্গে আমি অমিত। প্রথমে দেখে নিচ্ছি খবর শিরোনাম। পাক অধিকৃত কাশ্মীরে ভারতের সার্জিক্যাল স্ট্রাইকে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে লস্কর ই তৈবা। জানা গেল পাক সেনা এবং জঙ্গিদের বিভিন্ন রেডিও বার্তায় আড়ি পেতে 1901 সালে বেলুর মঠে কুমারী পুজোর প্রচলন করে স্বামী বিবেকানন্দ। রবিবার মহাষ্টমীতে সে প্রথম দিনে অনুষ্ঠিত হল কুমারী পূজা। উত্তরপ্রদেশে বহুজন সমাজবাদী পার্টির সুপ্রিমো মায়াবতী সভা শেষে দুর্ঘটনা, পদপৃষ্ঠ হয়ে নিহত 2 জন, আহত অন্তত 12 জন। নিয়ে নিচ্ছি ছোট্ট বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। সবজি মশলার কেরামতি গুণমানে প্রতিহার সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। সম্প্রীতি আমাদের চিরন্তন ঐতিহ্য। আসুন আমরা সকলে এই সম্প্রীতির বন্ধনকে আরো সুদৃঢ় করি। ত্রিপুরা সরকার। গুজবে কান দেবেন না, গুজব ছড়াতে দেবেন না। গুজবে বিভ্রান্তি সৃষ্টি হয়, শান্তি ও সম্প্রীতি বিনষ্ট করে। শান্তি ও সম্প্রীতি রক্ষায় সকলে এগিয়ে আসুন। ত্রিপুরা সরকার। We have lots to do when we have any kind of Dell product. Tulip collection laptops, all-in-one desktops, 2-in-1 laptops, mini laptops, XPS, and specially dedicated to crazy gamer. We have our Alienware gaming laptops. It takes your gaming experience to the next level. This is not the end. We have a large number of Dell recommended computer accessories at the right price. There is thousands of reasons to choose any kind of Dell and Dell recommended products. We love your work. That's why we deliver the power to do more. Info Solution Systems, opposite Ramnagar 2, Agartala, and East Thana Road, Babur Bazar, Dharmanagar. দাদা, ঘরের জন্য টিন দেখাল না? দেখাচ্ছি। এই নিন টাটা শক্তি ঢেউটি। এটা লাগালে আপনি নিশ্চিন্ত। না না, আমরা গরিব মানুষ, টাটা শক্তি ঢেউ টিন কেনার ক্ষমতা আমাদের নেই। এগুলি খুব দামও হবে। কে বলেছে আপনাকে? টাটা শক্তি টিনের দাম এখন সবার হাতের নাগালে এবং সারা ত্রিপুরাতে একই দামে পাওয়া যাচ্ছে। তাছাড়া এখন 0.20 থেকে 0.63 পুরো টিনও পাওয়া যাচ্ছে। টাটা শক্তি ঢেউ টিন ISI স্ট্যান্ডার্ডের ওজন নির্ধারণ করে, তাই টিন হয় মজবুত ও শক্তিশালী। আর 120 GSM জিঙ্ক কোটেড হওয়ায় টিন টেকে বছরের পর বছর। সঙ্গে পাবেন টেস্ট সার্টিফিকেটও। তাহলে আমাদের টাটা শক্তি টিনিয়ে দিন। টাটা শক্তি ঢেউ টিন, থাকুন গর্বের সাথে। Authorized distributor Bajrang Steel Sales Corporation, BK Road, Palace Compound, Agartala. বিয়ে মানে নতুন জীবন, অনেক স্বপ্ন। স্বপ্ন পূরণে স্বর্ণকমল জুয়েলার্স। আকর্ষণীয় বিয়ের গয়নার অসংখ্য ডিজাইন নিয়ে স্বর্ণকমল জুয়েলার্স জানায় আপনাদের সাদর আমন্ত্রণ। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার যে আপন। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল। আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান।
বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। পাক অধিকৃত কাশ্মীরের ভারতের সার্জিক্যাল স্ট্রাইকে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে লস্কর-ই তৈবা। জানা গেল পাক সেনা এবং জঙ্গিদের বিভিন্ন রেডিও বার্তায় আড়ি পেতে। পাক অধিকৃত কাশ্মীরে ভারতের সার্জিক্যাল স্ট্রাইকে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে লস্কর-ই তৈবা। জানা গেল পাক সেনা এবং জঙ্গিদের বিভিন্ন রেডিও বার্তায় আড়ি পেতে ভারতীয় বাহিনীর হামলায় লস্কর, হিজবুল, জৈশ এই 3 জঙ্গি সংগঠনের ক্ষয়ক্ষতি হয়েছে। তবে মুম্বাই হামলার মূল চক্রী হাফিজ সৈয়দের সংগঠন সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে। ভারতের সার্জিক্যাল স্ট্রাইকে অন্তত 20 জন লস্কর জঙ্গির মৃত্যু হয়েছে। লস্করের ক্ষতি যে সবচেয়ে বেশি হয়েছে তা সার্জিক্যাল স্ট্রাইক চালিয়ে আসা স্পেশাল ফোর্সও জানত। তবে আরো একটা তথ্য প্রমাণ সংগ্রহ করার অপেক্ষায় ছিল সেনা। তাই সার্জিক্যাল স্ট্রাইকের পর থেকে পাক সেনা এবং জঙ্গিদের বিভিন্ন রেডিও বার্তায় আড়ি পাতা শুরু হয়েছিল। সেই সব রেডিও বার্তা রেকর্ডও করে রাখা হয়েছে। লস্কর-ই তৈবার বিপুল ক্ষয়ক্ষতি সম্পর্কে আরো একটা প্রমাণ হয়ে উঠেছে ওই রেডিও বার্তার রেকর্ডিং। উত্তর কাশ্মীরের কুপওয়ারা সেক্টরের উল্টো দিকে অর্থাৎ নিয়ন্ত্রণ রেখার ওপারে যে এলাকা তার নাম দুধনিয়াল। এই দুধনিয়াল সেক্টরের খুব কাছেই কেল সেক্টর। এই দুই সেক্টরে ভারতের স্পেশাল ফোর্সের সার্জিক্যাল স্ট্রাইকে অন্তত 10 জন লস্কর জঙ্গি মারা পড়ে। ঠিক একই রকম আঘাত হয়েছে পুঞ্চ সেক্টরের উল্টো দিকেও। ওই অঞ্চলে নিয়ন্ত্রণ রেখার ওপারে অবস্থিত এলাকাটির নাম হলো বালনই। সেই বালনই লঞ্চ প্যাডে ভারতের সার্জিক্যাল স্ট্রাইকে অন্তত 9 জন লস্কর জঙ্গির মৃত্যু হয়েছে। ভারতীয় বাহিনী সার্জিক্যাল স্ট্রাইক করে ফিরে আসার পরে পাক সেনা গোটা এলাকা ঘিরে ফেলে জঙ্গিদের দেহ সরানোর কাজ শুরু করে দেয়। সার্জিক্যাল স্ট্রাইকের প্রমাণ লোপাট করতে পাক সেনার ওই তৎপরতার বলে ভারতীয় গোয়েন্দারা জানিয়েছেন। বিভিন্ন সেক্টর থেকে নিহত জঙ্গিদের দেহ তুলে নিয়ে গিয়ে নীলম উপত্যকায় তাদের গণকবর দেওয়া হয়েছে বলেও জানা গিয়েছে। সার্জিক্যাল স্ট্রাইকের ভিডিও ফুটেজ ভারতের কাছে ছিলই। এবার পাক সেনার রেডিও বার্তা অতিরিক্ত প্রমাণ হিসেবে চলে এলো ভারতীয় সেনার হাতে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। 1901 সালে বেলুর মঠে কুমারী পুজোর প্রচলন করেন স্বামী বিবেকানন্দ। রবিবার মহাষ্টমীতে সেই প্রথা মেনে অনুষ্ঠিত হলো কুমারী পুজো। ভক্তদের ভিড় উপচে পড়ে মঠ প্রাঙ্গণে। মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করে তার পুজো করা হয়। এবার সপ্রাণ মানব মানবীকেও দেবদেবী জ্ঞানে পুজোর রীতি বহুকাল ধরেই চলে আসছে। এদেশের কোনো ধর্মাচরণে তো ঈশ্বরের বাস মানব দেহে। দেহ মন্দিরের বাইরে অন্য কোনো মন্দিরের অস্তিত্ব স্বীকার করে না অনেকে। কুমারী পূজা হলো দেহ মন্দিরে বাস করা শুদ্ধাত্মার পুজো। প্রকৃতি পুজোর এই রূপেরও কিছু নিয়ম কানুন আছে। কুমারী অর্থাৎ শরৎচলা প্রকৃতি পুজোয় বিধান। তাকে পূজা করা হয় মাতৃজ্ঞানে। কুমারী মেয়ের বিশুদ্ধতায় তাকে দেবীর সমান আসনে বসার বিধান দেয়। তাছাড়া যে উমা বাপের ঘর ছেড়ে শিবের ঘরণী হয়েছিল তার বিয়ের আগে কুমারী রূপ কি ভুলে যেতে পারে মর্তের আত্মীয়রা? দেবীর বছর বছর ফিরে আসার দিনে একদিন সেই কুমারী পার্বতীকেও স্মরণ করা যেন। প্রতিবারের মতো এবারও বেলুর মঠে ধুমধাম করে পালিত হলো কুমারী পূজা। সাজিয়ে গুছিয়ে ছোট্ট শিশুকন্যাকে আরাধনা করা হলো মাতৃরূপে। শুধু বেলুর মঠ নয়, বিভিন্ন রামকৃষ্ণ মিশনে এদিন কুমারী পূজার আয়োজন করা হয়। শাস্ত্রমতে মা দুর্গার অন্য কোনো নামে কুমারী মেয়ে নামকরণ করা হয়। 16টি উপকরণ দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় পুজো। এরপর অগ্নি, জল, বস্ত্র, পুষ্প ও বাতাস এই 5 অর্ঘ্য নিবেদন করা হয় কুমারী মাকে। ঢাকঢোল, কাসর, শঙ্খ বাজিয়ে উলুধ্বনির মধ্য দিয়ে পরানো হয় ফুলের মালা। আরতি করে কুমারী মাকে প্রণাম করে প্রধান পুরোহিত। আজকের অষ্টমীতেও কুমারী পুজোর সাক্ষী থাকতে ভিড় উপচে পড়েছিল বেলুরে। এবার কুমারী দেবী রূপে পূজা করা হলো হাওড়া 55 তলার রাজা চট্টোপাধ্যায়ের 5 বছরের মেয়ে ঐশানীকে। 1901 সালে বেলুর মঠে কুমারী পুজোর প্রচলন করে স্বামী বিবেকানন্দ। সেই থেকে চলে আসছে এই প্রথা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। উত্তরপ্রদেশে বহুজন সমাজবাদী পার্টির সুপ্রিমো মায়াবতীর সভা শেষে দুর্ঘটনা। পদপিষ্ট হয়ে নিহত 2, আহত অন্তত 12 জন। বহুজন সমাজ পার্টির সুপ্রিমো কুমারী মায়াবতীর সভা শেষে দুর্ঘটনা। পদপিষ্ট হয়ে নিহত হলেন 2 জন, আহত হয়েছেন অন্তত 12 জন। স্থানীয় হাসপাতালে আহতদের চিকিৎসা চলছে। রবিবার লখনৌয়ের কাশিরাম সড়ক মায়াদানে মায়াবতীর সভা ছিল। সেই সভা শেষ হওয়ার পরে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ার গুজব রটে যায়। মঞ্চে থাকা ব্যক্তিরা তাড়াহুড়া করে নামতে যান। সেই সময়ে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে ভারসাম্য হারিয়ে 2 জন মহিলা পড়ে যান। পুলিশ সূত্রে জানা গিয়েছে দম বন্ধ হয়ে তাদের মৃত্যু হয়েছে। নিহত 2 মহিলার মধ্যে একজনের পরিচয় জানা গিয়েছে। তার নাম শান্তি দেবী, বাড়ি বিজনোরে। বসপা অবশ্য পদপৃষ্ট হয়ে 2 মহিলার মৃত্যুর কথা মানতে নারাজ। দলের রাজ্য সংগঠনের প্রধান রাম অচল রাজভরের দাবি, অতিরিক্ত গরম ও আর্দ্রতার ফলে 2 মহিলার মৃত্যু হয়েছে। এদিন বসপা প্রতিষ্ঠাতা কাশিরামের 10ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সভা আয়োজন করা হয়েছিল। সেখানে এই দুর্ঘটনা ঘটেছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।
সম্প্রীতি আমাদের চিরন্তন ঐতিহ্য। আসুন আমরা সকলে এই সম্প্রীতির বন্ধনকে আরো সুদৃঢ় করি। ত্রিপুরা সরকার। গুজবে কান দেবেন না, গুজব ছড়াতে দেবেন না। গুজবে বিভ্রান্তি সৃষ্টি হয়, শান্তি ও সম্প্রীতি বিনষ্ট করে। শান্তি ও সম্প্রীতি রক্ষায় সকলে এগিয়ে আসুন। ত্রিপুরা সরকার। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল। আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। ডাল মাছ সবজি মশলার কেরামতি গুঁড়ো মানে প্রতিহার সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চাই ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। We have lots to do when we have any kind of Dell product. Tulip collection laptops, all-in-one desktops, 2-in-1 laptops, mini laptops, XPS, and specially dedicated to crazy gamer. We have our Alienware gaming laptops. It takes your gaming experience to the next level. This is not the end. We have a large number of Dell recommended computer accessories at the right price. There is thousands of reasons to choose any kind of Dell and Dell recommended products. We love your work. That's why we deliver the power to do more. Info Solution Systems, opposite Ramnagar 2, Agartala, and East Thana Road, Babur Bazar, Dharmanagar. বিয়ে মানে নতুন জীবন, অনেক স্বপ্ন। স্বপ্ন পূরণে স্বর্ণকমল জুয়েলার্স। আকর্ষণীয় বিয়ের গয়নার অসংখ্য ডিজাইন নিয়ে স্বর্ণকমল জুয়েলার্স জানায় আপনাদের সাদর আমন্ত্রণ। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার যে আপন। দাদা, ঘরের জন্য টিন দেখান না। দেখাচ্ছি। এই নিন টাটা শক্তি ঢেউটি। এটা লাগালে আপনি নিশ্চিন্ত। না না, আমরা গরিব মানুষ, টাটা শক্তির ঢেউ টিন কেনার ক্ষমতা আমাদের নেই। এগুলি খুব দামও হবে। কে বলেছে আপনাকে? টাটা শক্তি টিনের দাম এখন সবার হাতের নাগালে এবং সারা ত্রিপুরাতে একই দামে পাওয়া যাচ্ছে। তাছাড়া এখন 0.20 থেকে 0.63 পুরো টিনও পাওয়া যাচ্ছে। টাটা শক্তি ঢেউ টিন ISI স্ট্যান্ডার্ডের ওজন নির্ধারণ করে, তাই টিন হয় মজবুত ও শক্তিশালী। আর 120 GSM জিঙ্ক কোটেড হওয়ায় টিন টেকে বছরের পর বছর। সঙ্গে পাবেন টেস্ট সার্টিফিকেটও। তাহলে আমাদের টাটা শক্তি টিনিয়ে দিন। টাটা শক্তি ঢেউ টিন, থাকুন গর্বের সাথে। Authorized distributor, Bajrang Steel Sales Corporation, BK Road, Palace Compound, Agartala. বিরতির পর আবারও স্বাগত। শনিবার আন্তর্জাতিক সীমান্তের নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনায় রাজস্থান যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। কথা বলেন জওয়ানদের বীরত্বের বিষয়ে। নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতীয় সেনার সার্জিক্যাল স্ট্রাইকের পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং শনিবার রাজস্থানে আন্তর্জাতিক সীমান্তের নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করেন। তিনি বলেছেন, ভারত কখনো কারোর উপর আক্রমণ করেনি, কিন্তু হামলা হলে ভারত পাল্টা জবাব দিতে কখনো গুলির সংখ্যা গুনবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। রাজস্থান সফরের দ্বিতীয় দিনে রাজনাথ সীমান্তরক্ষী বাহিনী BSF এর মুনাবাউ আউটপোস্টে যান। সেখানে BSF জওয়ানদের উদ্দেশ্যে বক্তৃতা দিতে তিনি বলেছেন, ভারত কখনো কাউকে আক্রমণ করেনি এবং অন্য দেশের জমি দখল করার ইচ্ছেও ভারতের নেই। আমরা কখনোই প্রথমে গুলি চালাই না, কিন্তু আক্রমণ হলে পাল্টা জবাব দিতে আমরা কখনোই গুলির হিসাব করি না। BSF এর প্রশংসা করে রাজনাথ আন্তর্জাতিক সীমান্ত পরিকাঠামো উন্নয়ন এবং জওয়ানদের কাজের পরিবেশ আরো উন্নত করার আশ্বাস দিয়েছেন।
सीमा सुरक्षा की स्थिति का जायजा लिया है, लेकिन मुझे खुशी है कि हमारे जवान पूरी मुस्तैदी से अपनी जिम्मेदारी का सम्मेलन का मैंने कहा था कि जैसे किसान अपनी पूरी जान लगाकर अपने खेत की रखवाली करता है, वैसे ही हमारा जवान अपनी जान लगाकर देश की रखवाली कर रहा है। देखने के बाद इसी नतीजे पर पहुंचा। তিনি বলেছেন, সীমান্তে যেখানে যেখানে কাঁটাতারের বেড়া ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানে মেরামতির কাজ জরুরি ভিত্তিতে করা হবে। সীমান্তে টহলদারির সুবিধার জন্য ফ্লাড লাইটের ব্যবস্থা ও সমান্তরাল সড়ক তৈরির কাজ দ্রুত শেষ করা হবে বলে রাজনাথ জানিয়েছেন। বিএসএফ এর যে বর্ডার আউটপোস্টগুলি টেলিযোগাযোগের সুবিধা নেই সেখানে ওই ব্যবস্থা গড়ে তোলা হবে। এর পাশাপাশি আরো বেশি স্যাটেলাইট ফোন দেওয়া হবে বলেও স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন। বুলেট প্রুফ জ্যাকেটের ঘাটতি মোকাবিলায় কেন্দ্র শীঘ্র ব্যবস্থা নেবেও বলে আশ্বাস দিয়েছেন তিনি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। মহা অষ্টমীতে বিশালগড় গোকুলনগরস্থিত টিএসআর ক্যাম্পের প্রথম ব্যাটালিয়নের উদ্যোগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর উদ্বোধন করেন অর্থমন্ত্রী ভানুলাল সাহা। শারদোৎসবের অষ্টমীর দিনে গোকুলনগর টিএসআর ক্যাম্পের ফার্স্ট ব্যাটালিয়নের উদ্যোগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। রবিবার বেলা 12টা নাগাদ ক্যাম্প প্রাঙ্গণে অনুষ্ঠানের সূচনা করেন অর্থমন্ত্রী ভানুলাল সাহা। ছিলেন কমলাসাগর বিধানসভার বিধায়ক নারায়ণ চৌধুরী, অতিরিক্ত পুলিশ মহানির্দেশক শ্যামসুন্দর চতুর্বেদী, কোনাবন আশ্রমের মহারাজ আনন্দানন্দ এবং টিএসআর ফার্স্ট ব্যাটালিয়নের কমান্ড্যান্ট দিলীপ রায়। এদিন ক্যাম্পের তরফ থেকে 3টি আশ্রমের অনাথ শিশুদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। মন্ত্রী ভানুলাল সাহা সহ অন্যান্য অতিথিরা শিশুদের হাতে পুজোর নতুন জামা কাপড় তুলে দেন। বিধায়ক নারায়ণ চৌধুরী ক্যাম্পের এই উদ্যোগকে স্বাগত জানান। বিভিন্ন সামাজিক কাজে যুক্ত থাকে। টিএসআর ফার্স্ট ব্যাটালিয়ন শারদ উৎসব না, রক্তদান উৎসব, অনাথ বর্ষণ আমার কাছে খুব ভালো লাগে। মানুষের জন্য কাজেই টিএসআর ফার্স্ট ব্যাটালিয়ন বা আমাদের ত্রিপুরা রাজ্যের সব ব্যাটালিয়ন সামাজিক কাজে ধীরে ধীরে ভালো যুক্ত হচ্ছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। মহা অষ্টমীতে রাজধানীতে বেশ কিছু দুর্গাপুজোর স্থানে কুমারী পুজোর আয়োজন করা হয়। ধলেশ্বর এলাকার রামকৃষ্ণ মিশনেও অনুষ্ঠিত হয় কুমারী পুজো। রবিবার 9 অক্টোবর পঞ্জিকা মতে মহা অষ্টমী। এদিন দেবী দুর্গার পাশাপাশি 10 বছরের কম বয়সী মেয়েদেরকে কুমারী রূপে পূজা করা হয়। ধর্মীয় রীতি মেনে এদিন আগরতলার বেশ কিছু দুর্গাপূজার স্থানে কুমারী পূজার আয়োজন করা হয়েছে। প্রতি বছরের ন্যায় আগরতলার ধলেশ্বর এলাকার রামকৃষ্ণ মিশন অনুষ্ঠিত হয় কুমারী পূজা। এবছর যাকে কুমারী রূপে পূজা করা হয় তার নাম ঐশানী চক্রবর্তী, যাকে শাস্ত্র মেনে মালিনী নামে পূজা করা হয়। পূজার দিন তার বয়স 7 বছর 9 মাস 25 দিন। কুমারী পূজা দেখতে দিন সকাল থেকেই পুণ্যার্থীরা রামকৃষ্ণ মিশনে ভিড় জমান। রামকৃষ্ণ মিশনের পাশাপাশি এদিন আগরতলার আশ্রম রোডের শ্রী শ্রী রামকৃষ্ণ সাধনা কুটির মন্দিরেও কুমারী পূজা অনুষ্ঠিত হয়। এখানেও প্রচুর সংখ্যক পুণ্যার্থী ভিড় জমিয়েছিলেন। এদিন পূজারী কুমারীদেরকে ধর্মপ্রাণ মানুষ দেবীরূপে ভক্তিভরে প্রণাম করেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। শান্তি সম্প্রীতি বজায় রেখে কল্যাণপুরে মায়ের আরাধনায় ব্রতী হয়েছেন জাতি উপজাতি অংশের লোকেরা। কল্যাণপুর উপজাতি এলাকার মহাষ্টমী পালিত হয়েছে। জাতি উপজাতি সকলে শান্তি সম্প্রীতি বজায় রেখে আনন্দে সকলে মাতোয়ারা। প্রত্যন্ত উপজাতি জনপদ কল্যাণপুর থানা এলাকার দুর্গাপুর মাই বিক্রম কলাবাগান সার্বজনীন দুর্গোৎসব পূজা কমিটি 9তম পূজা করছেন। বাজেট 25,000 টাকা। কাঠ কাপড়ের তৈরি কাল্পনিক প্যান্ডেল তৈরি করেছেন। যদিও এই বাজেটে পূজা হয় না। গ্রামের ট্রাইবাল বাঙালি সকলে ক্রমে তৈরি হয়েছে বলে জানান পূজা উদ্যোক্তারা। পূজা উপলক্ষে বসেছে মেলা, চলছে অষ্টমীর বলি। একটা সময় সন্ত্রাসবাদের কার্যকলাপে থমকে গিয়েছিল পূজা। বিশেষ করে 2000 সালে এই গ্রামে মানুষ ভিটে ছাড়া হয়েছিল। এখন শান্তি সম্প্রীতি পরিবেশে 9 বছর ধরে চলছে পূজা। এবারও ভালো লোকের সমাগম ঘটেছে। পূজাতে আমরা এবার খুব আনন্দ। জাতি উপজাতি শান্তি সম্প্রীতি বজায় রাখার জন্যই আমরা এই পূজা, আমাদের এই কলাবাগানে যে পূজা কমিটি, আমরা জাতি উপজাতি মিলেই আমরা উদ্যোক্তা নিছি। কেমন লোক সমাগম হয়েছে? লোক মোটামুটি 1000-1500
কল্যাণপুর এলাকার কাচারিটিলা সার্বজনীন ব্লক এলাকার দর্শনার্থীদের নজর কেড়েছে রাস্তার পাশে সামাজিক কর্মসূচির বিভিন্ন দিক পোস্টারিং তুলে ধরেছেন সমাজ সচেতনের জন্য। এবার শুধু তাই নয়, গরিব প্রায় 300 জনকে বস্ত্র বিতরণ, মহাপ্রসাদ বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান। এবার 19তম পূজা। এই পূজার বাজেট 40,000 টাকা। কল্যাণপুর ব্লক এলাকার কাচারিটিলা শীতলাবাড়ি পুজোতে সবাই মনোবাসনা পূরণের জন্য ছুটে আসেন। সকাল থেকে রাত্রি পর্যন্ত প্রচুর ভিড়। আমরা শারদীয় মা দুর্গা পূজার 19 বছর আমরা অতিক্রান্ত হতে যাচ্ছে। আমরা এই পূজা উপলক্ষে এলাকার ছোট বড় মহিলা সবাই একটা আনন্দ উপভোগ এখানে করে এবং আর্থিকভাবে এই পূজাটা করা হয়। আজকে অষ্টমী দিন, অষ্টমী মিলন মেলায় সবাই এখানে ঝাঁপিয়ে পড়ে আমরা মায়ের অন্নভোগ আজকে এখানে করা হয়েছে। কালকে মহাপ্রসাদ বিতরণ করা হবে এবং এই আমাদের স্বল্প বাজেট, প্রতি বছর আমরা এই স্বল্প বাজেটের মধ্যে পূজাটা করে থাকি। এই আমাদের এই গাঁও সভার মধ্যে অত্যন্ত এলাকার বিভিন্ন প্রান্ত থেকে আমি জায়গায় ছুটে আসেন এবং খুব শান্তি পান এবং শান্তিপ্রিয় জায়গা এটা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রাজ্যের বিভিন্ন স্থানের পাশাপাশি মায়ের আরাধনায় ব্রতী হলেন যাত্রাপুর থানা এলাকার আশ্রমপাড়ার মায়ের ভক্তরা। আজ মহাষ্টমী। সকাল থেকে প্রস্তুতি নিয়ে গ্রামাঞ্চলে মণ্ডপে মণ্ডপে দেবী দশভূজার চলে ভক্তিভরে পূজার্চনা। অন্যান্য বছরের ন্যায় এবারও নির্দিষ্ট সময়ে পুঙ্খানুপুঙ্খভাবে নিয়ম নীতি মেনে ভক্তিভরে নির্ভুল মন্ত্র উচ্চারণের মাধ্যমে দেবী দুর্গার পূজার্চনায় মেতে উঠেছে মহাষ্টমীর পূজায় স্ব গ্রামীণ এলাকার মণ্ডপে মণ্ডপে পৌরোহিত পণ্ডিতরা। গ্রামাঞ্চলের পুরনো ঐতিহ্যকে ধরে রাখতে নবীনদের উদ্যম আর প্রবীণাদের অভিজ্ঞতাকে পাথেয় করে একাংশ পূজা উদ্যোক্তারা চাইছে ঐকান্তিক প্রচেষ্টায় মাতৃ আরাধনায় সম্পূর্ণ করা। গ্রামীণ পূজা কমিটির ক্ষুদ্র আয়োজনে লক্ষ্য করা গেছে ছোট মাঝারি সরকারি কর্মচারী, কৃষক, শ্রমিক, ব্যবসায়ীরা পাড়ার পুজোতে সব অংশের পেশাজীবী ভক্তপ্রাণ মানুষ চলমান আর্থিক সংকটকে হার মানিয়ে যার যেমন সাধ্য অনুযায়ী অর্থ সংগ্রহের মাধ্যমে মাতৃবন্দনায় মেতে ওঠে। বছরের এই কয়টা দিন যেন সমাজের অন্য ভাবনা চিন্তা সবকিছুকে তুচ্ছ করে গোটা পরিবার নিয়ে সাধ্যমতো চেষ্টা হয় চিন্ময়ী মায়ের আরাধনায় সংযত হয়ে থাকার। লক্ষ্য একটাই, সারা বছর যেন দেবী দশভূজার আশীর্বাদে পরিবার নিয়ে যেন আগামী একটা বছর ভালোভাবে দিন কাটাতে পারে। হিংসা, বিদ্বেষ আর সমাজের অসহিষ্ণুতার গ্লানি থেকে প্রত্যেকে দূরে সরিয়ে ধর্ম, বর্ণ, জাতি ভেদাভেদ পরিহার করে যেন শুভ শক্তির আবির্ভাব ঘটে মায়ের শুভ দৃষ্টিতে। এমনটাই কামনা বাসনা সমাজের প্রতিটা মানুষের দেবী দুর্গার কাছে। এমন একটি পূজা মণ্ডপের দৃশ্য খবর ত্রিপুরার ক্যামেরায় লেন্সবন্দি করা হয় সোনামুড়া মহকুমা যাত্রাপুর থানা সংলগ্ন আশ্রমপাড়া থেকে। ঘড়ির কাঁটা অষ্টমীর সকাল 10:30। দেবীর অষ্টমী পূজা তখনও চলছে। 70 পরিবারের 37 বছরের ঐতিহ্যবাহী পাড়ার পূজা। স্বল্প বাজেট অষ্টমী পূজার শেষ লগ্নে ধর্মপ্রাণ প্রবীণারা পুষ্পাঞ্জলির পর থেকে মেতে ওঠে ভক্তিভরে ধূপটি হাতে ধুনুচি নাচে। মহেশপুর গাঁও সভার আন্ডারে আশ্রমপাড়া বলতে একটা ছোট্ট পাড়া। আমরা জাতি উপজাতি মিলে এখানে প্রায় 70 পরিবারের মতো আমরা এখানে আছি এবং আমরা প্রত্যেকটা বছর চেষ্টা করে যাচ্ছি শারদীয়া মার উৎসবকে প্রতিষ্ঠিত করার জন্য। এই বছর যথারীতি আমরা পূজাটা করে যাইতেছি। এই পূজা করতে গিয়ে আমাদের ছোট্ট পাড়া গরিব ধনী নিরীহ সব মিলিয়ে শ্রমিক আমরা সব এই পূজাটাকে করে যেতে চেষ্টা করি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। গোপন খবরের ভিত্তিতে মেলাগড়, ঠাকুরপাড়া এবং ইন্দ্রটিলা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের 370 বোতল বিলিতি মদ উদ্ধার করল মেলাগড় থানার পুলিশ। পুজোর দিনেও মদ বিরোধী অভিযান অব্যাহত। সোনামুড়া পুলিশ প্রশাসনের এক গোপন খবরের ভিত্তিতে মেলাঘরের ঠাকুরপাড়া এবং ইন্দ্রটিলা এলাকা থেকে বিভিন্ন ব্র্যান্ডের 370 বোতল বিলাতি মদ উদ্ধার করা হয়। অভিযানের নেতৃত্বে ছিলেন সোনামুড়া পুলিশ আধিকারিক বাবুল দাস, মেলাঘর থানার ওসি সোমেন দাস সহ বিশাল পুলিশ বাহিনী। যদিও পুজোর আগে মেলাঘর থানা এলাকায় মদ বিরোধী অভিযানে কোনরূপ তৎপরতায় দেখা যায়নি পুলিশ প্রশাসনের। অবশেষে কিছুটা নড়েচড়ে বসলো সোনামুড়া পুলিশ প্রশাসন। দুর্গাপূজা উপলক্ষে নেশা বিরোধী অভিযানে স্পেশাল ড্রাইভে আজকে আমরা এসডিপিও সোনামুড়া নেতৃত্বে মেলাঘরের বিভিন্ন এলাকাতে নেশা বিরোধী অভিযান করি। এই অভিযানে আমরা মেলাঘরের ইন্দ্রটিলা এবং ঠাকুরপাড়া থেকে বিভিন্ন জায়গা থেকে আমরা মোট 360 বোতল বিভিন্ন ব্র্যান্ডের ফরেন লিকার সিজ করি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। শান্তিরবাজার মহকুমা শাসকের হাত ধরে উদ্বোধন হয়ে গেল শান্তিরবাজার স্কুল পাড়া সার্বজনীন দুর্গোৎসব।
শান্তিরবাজার মহকুমা শাসকের হাত ধরে পঞ্চমীর দিন রাতে উদ্বোধন হয়ে গেল শান্তিরবাজার স্কুলপাড়া সার্বজনীন দুর্গোৎসব। আজ মহাষ্টমী, সকল পূজা মণ্ডপ লোকজনের দর্শনার্থের উন্মুক্ত করা হয়েছে। তাই শান্তিরবাজারে ছোট বাজেটের পূজা প্যান্ডেল পঞ্চমীর রাতে সকলের জন্য উন্মুক্ত করে দিল স্কুলপাড়া পূজা কমিটি। এই পূজার বাজেট 1,40,000 টাকা। এর মধ্য দিয়ে পঞ্চমীর দিন 10 জন দুস্থ ও বয়স্ক নাগরিকদের বস্ত্র বিতরণ করেন। এই পূজা দীর্ঘ 19 বছর যাবৎ চলে আসছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিরবাজার মহকুমা শাসক রাজেশ কুমার দাস, এসডিপিও চিরঞ্জিত চক্রবর্তী, শান্তিরবাজার পৌর পরিষদের চেয়ারম্যান রতন দাস, প্রাক্তন চেয়ারম্যান মায়া ভট্টাচার্য ও পাড়ার অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মহকুমা শাসক জানান, অন্যান্য বছরের ন্যায় এবারও শান্তিবাজারের সেরা 10টি পূজাকে শারদ সম্মান দেওয়া হবে। অন্যান্য বছরের মতো এবারও পূজা যেন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, তাই সকলের কাছে আশা রেখেছেন। বাচ্চাদের মধ্যে সবচেয়ে বেশি আনন্দ, তারা নতুন করে মাকে দর্শন করবে। এবং আমাদের শান্তিবাজার মহকুমায় এখন অব্দি প্রায় 80টার মতো পূজা অলরেডি রেকর্ডেড হয়েছে এবং গতবারের তুলনায় 4-5টা বেড়েছে। শান্তিরবাজারে এসডিপিও জানান, শান্তিরবাজার মহকুমায় মোট 80টা পূজা হচ্ছে। এর মধ্যে শান্তিরবাজার থানার অন্তর্ভুক্ত 39টি পূজা আর বাইখোড়া থানার অন্তর্গত 41টি পূজা। তিনি এও জানান, যেসব জায়গায় লোকজনের ভিড় থাকবে সেসব জায়গায় ছিনতাইবাজদের চিহ্নিত করার জন্য সিসি ক্যামেরা লাগানো হয়েছে। পুজো উপলক্ষে আমরা বিশেষ কিছু অ্যারেঞ্জমেন্ট নিয়েছি যেন নিরাপত্তাটা আমরা ঠিকভাবে মেনটেন করতে পারি। আমরা ফ্রম কোয়াই ফার্ম থেকে শুরু করে দেবীপুর পর্যন্ত সর্বত্র আমরা আঁটু নিরাপত্তার ব্যবস্থা করেছি। মোবাইল পেট্রোলিং চলবে, কিছু কিছু জায়গাতে ফিক্সড পিকেট মানে স্থায়ী পিকেটে পুলিশ থাকবে। পূজা যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়ে থাকে তিনি সকলের কাছে সাহায্য কামনা করেছেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খবর শেষ করার আগে আমরা দেখে নিচ্ছি খবর শিরোনাম। পাক অধিকৃত কাশ্মীরে ভারতের সার্জিক্যাল স্ট্রাইকে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে লস্কর-ই তৈবা। জানা গেল পাক সেনা এবং জঙ্গিদের বিভিন্ন রেডিও বার্তায় আড়ি পেতে 1901 সালে বেলুর মাঠে কুমারী পুজোর প্রচলন করে স্বামী বিবেকানন্দ। রবিবার মহাষ্টমী দেশে প্রথম দিনে অনুষ্ঠিত হল কুমারী পূজা। উত্তরপ্রদেশে বহুজন সমাজবাদী পার্টির সুপ্রিমো মায়াবতী সমাবেশে দুর্ঘটনা, পদপৃষ্ঠ হয়ে নিহত 2 জন, আহত অন্তত 12 জন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন খবর ত্রিপুরা। নমস্কার।